গ্রাউন্ডের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। যারা পর্তুগাল, যারা ব্রাজিল, যারা জার্মানির সাপোর্টার, যারা মিশরের সাপোর্টার, এই যারা গুপ্ত, তাদের কখনোই জয় হবে না। কারণ তারা যে দলকেই সমর্থন করে সেই দলের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই, সেখানে সন্দেহ রয়েছে। আমরা আমাদের একটি দল এবং সেই দলের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমার এই ভিডিওটা দেখতেছেন? আপনি যদি মুরব্বী বা চাচা হয়ে থাকেন, আপনার ঘরে কি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার সন্তান আছে বা এইরকম সন্তান কি আপনিও তৈরি করছেন? আপনি কি এইরকম শিক্ষা দিয়েছেন? আর আপনি যদি আমার ভাই বা আমার বয়সের মতো হন বা কিংবা আমার বড় হন, আমি সম্মানের সাথে বলতেছি, আপনিও কি এরকম ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করেন? তাহলে একটা কথা বলি, জাতি তুমি এখান থেকে হইও না উচ্ছ্বাস, যেটা তোমার ইসলাম শিখায় নেই। এত বড় একটা কথা বলে গেলেন, হয়তোবা শিক্ষা, পারিবারিক শিক্ষার খুবই অভাব। সে একজন হয়তোবা ফেরাউন বা নমরুদের বংশধর ছাড়া এই ধরনের কথাবার্তা বলতে পারেন না। একজন নবীর সাথে একজন খেলোয়াড়ের, মানে একজন ইহুদি খ্রিস্টানের সাথে তুলনা করছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। নিশ্চিত আমি বলতে পারি যে আসলে কাফের আছে না, কাফেরদের বংশধর হইতে পারে, আমি নিশ্চিত বলতে পারি। কারণ এই ধরনের কথাবার্তা বলতো যারা ইহুদির বংশধর, যারা তারাই বলতে পারতো। যারা কি বলবো যে ফেরাউন, নমরুদ, আবু জেহেলের বংশধর, তারা এই ধরনের কথাবার্তা বর্বরতা বলতো। যারা আল্লাহকে ভয় পায় না, ঠিক আছে, তারা এই সব কথাবার্তা বলে। একজন নবীর সাথে একজন কি মেসি তো সামান্য ভাই, হ্যাঁ, তার সাথে তুলনা করতেছেন ভাই। আপনার কিন্তু সাপোর্ট করার দরকার, কিন্তু ওই কি বলে মিশরকে বা মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করার দরকার, ঠিক আছে? আপনি একজন মুসলিম হতে পারেন না, মুসলিমের কাতারে পড়তে পারেন না, আপনি তওবা করেন ভাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন এবং সুন্দরভাবে কমেন্ট করে যাবেন যে আমার এই ভিডিওটা আসলে কি প্রতিবাদী হইলো কি হইলো না।